এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ব্লগস করতে ইচ্ছে করে কিন্তু ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, ভিডিও করতে ইচ্ছে করে না। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বাড়ির বাইরে থেকে স্টার্ট করতেছি। বাড়ির কাম যেন একদমই শেষ হইতেছে না, একটার পর একটা কাম হইতেই আছে, জানি না কবে শেষ হবে। এখন আমাদের বাড়ির গেটের কাম চলতেছে, গেটের কাম অলমোস্ট শেষ হয়ে গেছে। প্রাইমার লাগা অবস্থাতে গেটটা কেমন ছিল আমি একটু ভিডিও করে রেখেছি। এখন আবার প্রাইমার সহ সাথে কমপ্লিট গেটটা কেমন হইলো আপনাদের সাথে দেখাবো। তো এটা ছিল প্রাইমার, জাস্ট ব্রাউন প্রাইমারটা লাগানোর পর এরকম ছিল। তারপর এখন একটু ডিজাইন করা হয়েছে, কালার আরও কিছু অ্যাড করা হয়েছে। তো সেই লুকটা আপনাদেরকে একটু পর দেখাইতেছি। তো তার আগে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই দেই। কয়েকটা পেঁয়াজ কেটে আমার শাশুমা এখানে বুনে দিয়েছিল। সেই পেঁয়াজগুলো কিন্তু এত সুন্দর করে হয়েছে। যে কয়টা পেঁয়াজ এখানে বুনে দিয়েছিল সব কয়টা পেঁয়াজ একদম সুন্দর করে গ্রো হইতেছে। এই যে পেঁয়াজের পাতাগুলো কি সুন্দর দেখা গেতেছে, আমার দেখে অনেক ভালো লাগছে। তো আম্মুকে আমি বলছি তো আরও অনেক বেশি করে এইভাবে বুনে দিবেন। আমরা সময়ে সময়ে পেঁয়াজের পাতা তুলে তুলে অনেক কিছু রেসিপি খাইতে পারবো। পেঁয়াজের পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেক মজা। রান্নাবান্না করার সময় এই মানুষটা আমার পাশে এইভাবে দাঁড়িয়ে থাকলে আমারও অনেক ভালো লাগে। তো অফিস যাবে, একটু তাড়াহুড়া করে আমাকে রান্না করতে বলতেছে। তো তার জন্য আমি একটু তাড়াহুড়া করে ওনার জন্য রান্না করতেছি। আজকে রান্নার ভেতরে বেশি কিছু নাই, ডিম আছে, ডাল আছে, আর ভাজি আছে, আর একটু গরুর মাংস আছে রাত্রের। তো সেটুকু গরম করব, তো হয়ে যাবে আজকে রান্না। আমার রান্না বান্না কিন্তু সকালবেলায় শেষ হয়ে যায়, কারণ অফিস যাওয়ার আগে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো আমার পুরো দিনের কাম কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারি। তো এখন এই রান্নাটা কমপ্লিট হলেই কিন্তু আমি বাকি আমার যেগুলো কাম আমি সেই কামগুলোতে হাত দিব। রুম সাফ করা, বিছানা গুছানো, এগুলো কিন্তু আমি রান্না করেই কিন্তু করি, কারণ রান্নাটা একটু সকালবেলায় করতে হয়, অফিস যেহেতু যাই। তো তার জন্য আমি 8:30টার দিকে এসি রান্নার জন্য। তার আগে ব্রেকফাস্টটা আমরা করে নিই। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে না, উনি একেবারে ভাতই খেয়ে নেয়। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর পরে আমি রুমগুলো একটু গুছিয়ে নিব। এখানে বেড টেডগুলো একটু ক্লিন করে নেই, কারণ এটা আমাদের ডাইনিং রুম। এখানে বসে হাজব্যান্ডকে ভাত দেব। তো ডাইনিং রুমটা একটু এলোমেলো হয়ে রয়েছে। বাচ্চা আমার একটা ছেলে এত বেশি নোংরা করে রাখে, বিছানাপাতি এত বেশি ঠিক করতে হয়, এক রাত্রে কেউ থাকে না এই জায়গাতে। সে এসে পুরো ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছু এলোমেলো করে দেয়। তো একটা কাম আমাকে অনেকবার করতে হয়, একদম কিছুই বোঝে না। সে জানে যত কিছু এলোমেলো করতে লাগে কিভাবে, সেগুলো সে ভালোভাবে জানে, কিন্তু একটু যে ভালোভাবে রাখতে হবে সেই জিনিসটা যদি তাকে বলি, সেটা আরও সে বারবার বেশি করে করে। কিন্তু কি জানেন, যত কিছু এলোমেলো করুক তবুও কেমন যেন তার দিকে চাইলে এমন শান্তি পায়, এত বেশি ভালো লাগে। যদি সে একটু দিনে ঘুমায় আমার কিন্তু একদম দম ফেটে যায়। যদি আমি তার সাথে না ঘুমাই তাহলে আমার সেই টাইমটুকু পার করা এত বেশি মুশকিল হয়ে যায়, কারণ সে যখন এমনিতে থাকে না ঘুমিয়ে আমার চারপাশে ঘুরে থাকে, দৌড়ে থাকে, আমার অনেক ভালো লাগে। এরকম লাগে যে আমার আর কিছুরই প্রয়োজন নেই। তার দিকে যখনই চাই সব কিছু একদম ভুলে যায়। আর সে যখন ঘুমিয়ে থাকে তখন পুরো বাড়িটা সাইলেন্ট হয়ে থাকে, একদম ভালো লাগে না। তো বাচ্চারা দুষ্টমি তো করবেই, এর মাঝেও যে কত শান্তি বাচ্চাদের মাঝে, যারা মা হয়েছে তারাই কিন্তু বোঝে ভালোভাবে। মিক্স পাপাকে খাওয়াইতে হয়ে অফিসে পাঠিয়ে দিলাম। এখন আমি যে ঠিক করব, এই ঠিকটা কিন্তু কিছু ঘন্টার জন্য ঠিক থাকবে। মেঘদাত অ্যান্ড মেঘদাতের পাপা যেটুকু সময় বাড়িতে থাকে আমার কিছুই ঠিক থাকে না। আমি যত কিছু ঠিক করি তত বারবারই সেই একই রকম হয়ে যায়। তো এই দুইটা মানুষ বাড়িতে থাকা অবস্থাতে আমার রুমের অবস্থা একদম দেখার মতো থাকে না। আসলে কি হয়, মেঘদাতের পাপা যখন বাড়িতে থাকে তখন আমার ছেলে একটা বেলেগ রকমের আমেজ নিয়ে বসে থাকে, বেলেগ রকমের তার ভেতরে হ্যাপিনেস থাকে, কারণ অনেক কম সময়ে সে তার পাপাকে বাড়িতে পায়। তো তার জন্য যেটুকু সময় থাকে তারা দুইজন এত বেশি হুলস্থুল করে সময় পার করে, তো সব কিছু এলোমেলো হয়ে যায়। ঘরে ছোট বাচ্চারা রয়েছে, তাহলে তাদেরকে সময় মতো কিন্তু গোসল করানোটা একদম জরুরি। আমি আমার ছেলেকে 12টা সময়ে গোসলটা করে দিই, 12টা 12:30 ম্যাক্সিমাম, তার বেশি দেরি হলে আমি সেদিন আমি গোসলটা না করিয়ে রাখি, শরীর মুছে দিই। কারণ গোসল করানোর পরে আমি তাকে এখন ভাত খেতে দিব। তার জন্য আজকে খাবারে একটু অন্যরকম করে বানিয়েছি।
এই যে তার প্লেট, এই প্লেটে আছে চিকেন, সাথে ভাত। ভাত আর চিকেনটা আমি একসাথে বিরিয়ানির মতন করে রান্না করেছি। চিকেন আমি আদা, রসুন, হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে চিকেনটা রান্না করেছি। চিকেনটা আমি রান্না করার আগে একটু মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। কিমার মতো করেছি, কিন্তু একদমই পেস্ট করিনি, কিন্তু একটু একটু পিসের মতো রেখেছি। এভাবে করলে তারা খেয়ে অনেক বেশি আরাম পায়, কারণ যদি পিস বড় থাকে তাহলে তাদের দাঁতে লাগে, অমুক হয় তমুক হয়, সেভাবে তারা খেতে একটু প্রবলেম হয়ে যায়। খাবার দাবার কমপ্লিট করে আমার ছেলে ঘুমিয়ে পড়ছে। এখন কিন্তু সে 3 ঘন্টা 4 ঘন্টার মতন ঘুম পারবে, রাত্রে অনেক বেশি জ্বালাবে, তো তার জন্য এখন চার্জে বসেছি। শেষে আপনাদেরকে গেটের ফাইনাল লুকটা দেখিয়ে দিতেছি। এই যে হোয়াইট কালার সাথে গোল্ডেন কালার অ্যান্ড ডার্ক ব্রাউন কালার কম্বিনেশনে গেটের ডিজাইনটা করা হয়েছে। ডিজাইন তো আগেই ছিল, কালারটা করা হয়েছে। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আমার নতুন কিছুর সাথে। আল্লাহ হাফিজ। নতুন দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অনেক বেশি জরুরি আমাকে আগে যাওয়ার জন্য।